ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এবং মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। আন্দোলনের জেরে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মৎস্য ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সকাল 10টা থেকে বিক্ষোভ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। মৎস্য ভবনের সামনে আপনি আছেন, জানাবেন সেখানে পরিস্থিতি কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, মৎস্য ভবনের সামনে সময় যত আসলে গড়াচ্ছে ততই এখানে ইশরাক হোসেনের সমর্থকদের সংখ্যাটি আসলে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মিছিল নিয়ে এখানে কর্মী সমর্থকরা আসছেন। এরপরে পুরো মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ের এবং তারা অবস্থান নিয়েছেন। মৎস্য ভবনের যে ভবনটি আছে সেই ভবনের সামনেও তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। তাদের এখন আসলে একটাই দাবি, সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা মেয়র হিসেবে দেখতে চান এবং মেয়রের শপথ বাক্য পাঠ করিয়ে তাকে যেন আসলে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেটি হচ্ছে তাদের মূল দাবি। গত বুধবার থেকে এই আন্দোলনটি আসলে চলছে, মাঝে শুধুমাত্র একদিন বিরতি ছিল এবং আজকে যদি বলা যায় যে সপ্তম দিনের মতো আন্দোলনটি চলছে। এই গত 6 দিন আন্দোলনটি চলেছে মূলত নগর ভবনের সামনে। এর মধ্যে 2-1 দিন শুধুমাত্র মিছিল নিয়ে সেটি গোলাপশাহ মাজার হয়ে প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনে শেষ হয়েছে। কিন্তু আজকে এখানে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যারা আছেন তারা মৎস্য ভবন এলাকায় চলে এসেছেন এবং রাজধানীর আরও কয়েকটি পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে সরকার থেকে গড়িমসি করা হচ্ছে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে এখানে তাকে মেয়র হিসেবে শপথ পড়াতে চাচ্ছেন না বা শপথ বাক্য পাঠ করাতে চাচ্ছেন না। এর জন্য আসলে স্থানীয় সরকার উপদেষ্টা তারও পদত্যাগ চেয়েছেন এবং আজকে নতুন করে আমরা দেখেছি যে ইশরাক হোসেনের এই যে আন্দোলন যেটি চলছে এর যে প্রধান সমন্বয়ক সাবেক একজন সচিব মশিউর রহমান, তিনি আজকে বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজুর রহমান এই দুই উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন এবং তারা পদত্যাগ চাচ্ছেন। তো যেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের কারণে যানবাহন চলাচল আসলে একেবারে বন্ধ হয়ে গেছে। আপনি জানেন যে মৎস্য ভবন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে কাকরাইল থেকে যানবাহন যাতায়াত করে, শাহবাগ থেকে যাতায়াত করে, আবার অন্যদিকে প্রেস ক্লাব থেকে এই মোড় হয়েই কিন্তু শাহবাগ সহ বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনগুলো যাতায়াত করে। তো কোনো পয়েন্টের যানবাহনগুলোই কিন্তু আসলে বা কোনো সড়কের যানবাহনগুলো কিন্তু আসলে এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে একটা চলাচলের যে অসুবিধা সেটিও হচ্ছে। তারপরেও আসলে আন্দোলনকারী যারা আছেন তারা বলছেন যে সাময়িক সময়ের জন্য যাদের চলাচলে অসুবিধা হচ্ছে তাদের কাছে তারা দুঃখ প্রকাশ করছেন। তারা বলছেন যে যেভাবেই হোক ইশরাক হোসেন যদি মেয়র হিসেবে আসেন তাহলে এই যে ঢাকা দক্ষিণের যে উন্নয়নগুলো আছে, যে উন্নয়ন কাজগুলো থেমে আছে, সেগুলো আসলে আবার সচল হবে। যেহেতু তার বাবাও এক সময় এখানে মেয়রের দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিলে সেক্ষেত্রে এই নগর ভবনের যে কাজগুলো সেগুলো আসলে অনেক বেশি সচল হবে, নগরবাসীর উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন। এ কারণে তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আসলে তারা চাচ্ছেন। আমরা এই যে মৎস্য ভবনে আন্দোলনের কথা তো আপনাকে বলছিলাম, একই সাথে আন্দোলন চলছে নগর ভবনের ভেতরে। নগর ভবন আসলে নাগরিক সেবার জন্য দিনভর আসলে সেখানে সাধারণ মানুষের যাতায়াত থাকেন, সেবা প্রত্যাশীদের যাতায়াত থাকে। আমরা দেখলাম আজকে যে স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন অর্থাৎ যারা পরিচ্ছন্নতা কর্মীরা তারা আন্দোলনে নেমেছেন, মশক কর্মী যারা আছেন তারা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন তারা কর্মবিরতিতে যাবেন, পুরোপুরি কর্মবিরতিতে যাবেন। তো সেক্ষেত্রে যদি আসলে তারা কর্মবিরতিতে যান তাহলে কিন্তু যে স্থবিরতা এখন নগর ভবনের রয়েছে সেই স্থবিরতা আরও বেশি বাড়বে বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। আজকে আমরা দেখেছি যে সব দপ্তরের কর্মচারীরা, যে ইউনিয়নগুলো আছে কর্মচারীদের, তাদের পক্ষ থেকে এই আন্দোলনে তারা যোগ দিয়েছেন। নগর ভবনের ভেতরে তারা সব কাজ বন্ধ করে দিয়েছেন। সামনে আপনি জানেন যে কোরবানির সময় আসছে,
কোরবানির পশুর হাট রয়েছে, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, সব কিছু কিন্তু আসলে এক ধরনের স্থবিরতা রয়েছে এবং সামনের দিনগুলো আসলে নগরবাসীর কিভাবে যাবে সেটি নিয়ে এক ধরনের দুশ্চিন্তা, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো সবাই চাচ্ছেন, আন্দোলনকারী যারা আছেন তারা চাচ্ছেন যে খুব দ্রুত যেন আসলে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, তাহলে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। যদি ইশরাক হোসেন আদিলুর, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে কাকরাইল মোড় থেকে আরো যুক্ত আছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার, সহকর্মী আদিলুর যেমনটি জানাচ্ছিলেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকদের ভিড় কিন্তু আরো বাড়ছে মৎস্য ভবন থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে। আপনি কাকরাইল মোড়ে রয়েছেন, সেখানে আসলে যান চলাচল কিরকম অবস্থা এবং জনভোগান্তি কতটা দেখছেন? জি, আমাদের সহকর্মী আদিলুর ঠিক যেমনটা জানাচ্ছিলেন, আসলে এখানকার অবস্থাও কিন্তু তার থেকে আসলে খুব বেশি ব্যতিক্রম নয়। ইশরাকপন্থীরা আসলে এখানে সেই সকাল 10টা থেকেই কিন্তু এসছে এবং তারা একের পর এক ভিড় জমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের ট্রাক এবং বিভিন্ন ধরনের যানবাহন এবং ব্যক্তিগত গাড়িতে করেও কিন্তু আসলে অনেকে এখানে আসছেন এবং এসে তারা আসলে ঠিক যমুনার যে অভিমুখ, অর্থাৎ যেটাকে আসলে কাকরাইল মোড় বলে আসলে আমরা সব থেকে বেশি চিনি, রাজধানীর কাকরাইল মোড়, সেই মোড়েই কিন্তু তারা বর্তমানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে একের পর এক কিন্তু স্লোগান দিয়েই যাচ্ছেন যে যদি আসলে আজকের মধ্যে তাদের এই দাবি, অর্থাৎ মেয়র হিসেবে যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যদি ইশরাক হোসেনকে সেখানে শপথ পড়ানো না হয় বা এই কার্যক্রমে কোনো ধরনের ব্যাহত হয়, তাহলে তারা সরাসরি যমুনার অভিমুখে আসলে যাত্রা শুরু করবে, এমনটাই তাদের ভাষ্য। আমরা কথা বলেছি বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি মানা না পর্যন্ত তারা আসলে এখান থেকে এক চুলো নড়বেন না। এবং কি কারণে আসলে তাকে যে যৌক্তিক দাবি, তারা বলছেন যে এটা তাদের যৌক্তিক দাবি এবং আদালত যেখানে রায় দিয়েছে সেখানে আসলে সরকার কোনো এক মহলের কোনো একটি মহলের অদৃশ্য কোনো ইশারাতে আসলে এই কাজটা করছেন কিনা সে বিষয়েও তারা প্রশ্ন তুলছেন। আমি যদি আরেকটু যানজটের দিকে যাই, যে আসলে এইটি এমন একটি গুরুত্বপূর্ণ মোড় যে মোড় থেকে কিন্তু আসলে তিনটি জায়গার দিকে, তিনটি সড়ক আসলে এখানে সংযুক্ত। একটি হচ্ছে মতিঝিলের দিকে, আরেকটি হচ্ছে আপনার সচিবালয় অর্থাৎ মৎস্য ভবন হয় সচিবালয়ের দিকে এবং আরেকটি হচ্ছে আপনার বাংলা মোটরের দিকে। এবং এই তিনটি মোড়ই কিন্তু আসলে এক রকমের ব্লকেড হয়ে আছে এবং সব ধরনের যান চলাচল কিন্তু এখানে স্থবির হয়ে আছে। পাশাপাশি যদি আমি এখানে আইন শৃঙ্খলার কথা একটু আপনাদেরকে বলতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যমুনার যে গেট আর কি, যে ফটকটি রয়েছে তার থেকে কিছু দূর এগিয়েই, অর্থাৎ মোড়ের সংলগ্ন জায়গাতেই কিন্তু পুলিশ এখানে অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু এখানে ভেস্ট পরে অবস্থান করেছে। এবং পাশাপাশি আমরা এপিসি দেখতে পাচ্ছি, এখানে দুটি এপিসি দেখতে পাচ্ছি, যে এপিসিগুলো আসলে কখন আনা হয়। আমরা যতদূর জানি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো অবনতি হতে পারে বা এমন কোনো পর্যায়ে গেলেই মূলত আসলে এই এপিসিগুলো বা সাজোয়া যান যেগুলোকে বলি সেগুলো আসলে এখানে আসলে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, পুলিশের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু পুলিশ এই সাজোয়া যানগুলো ব্যবহার করে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত এখানে একের পর এক নেতাকর্মীরা আসছেন এবং তারা একের পর এক স্লোগান দিয়েই যাচ্ছেন, কিন্তু কি পরিমাণ যে আসলে কোনো তৎপরতা হবে এখানে বা কোনো কর্মসূচি তাদের হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা তারা দেননি বা এখানে কারো আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে যে কেউ কথা বলবেন সেই কথাটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি। তো এই ছিল আমার কাছ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। যদি আরো কোনো আপডেট আমরা পেয়ে যাই অবশ্যই করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। আপনাদের দুজনকে ধন্যবাদ। মৎস্য ভবন এবং কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।